আল্লাহর নবীর পেট মোবারকে যখন বসন্তর দাগ দেখলেন, বসন্তর দাগ দেখার পরে আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী হে, আপনার পিঠের মধ্যে ছোট ছোট বসন্তর দাগ দেখা যায়, আপনার কি কোনো সময় বসন্ত হয়েছিল নাকি? এই কথা যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী সাথে সাথে দু চোখ দিয়ে জোর করে পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলেন, আয়েশা গো, তুমি কি বলো, আমার শরীরে বসন্ত হবে না? না ও আয়েশা, শুনো, আমার শরীরে বসন্ত হবে দূরের কথা, আমার শরীরের মধ্যে, আমার পিঠ মোবারকের মধ্যে কোনোদিন মশা মাছি পর্যন্ত বসে নাই। আমার শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছিলেন। ও আয়েশা, তুমি যখন এই কথা বলছো, আমার তায়েফের কথা স্মরণ হয়ে গেছে। ও আয়েশা শুনো, আমি যখন মক্কা নগরীতে যখন আমি কোরআনের দাওয়াত দিই, কালেমার দাওয়াত দিই, মক্কার কোনো মানুষ তখন সব ইহুদি, মক্কার যত কাফের কুফার বেঈমান আছে, কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত গ্রহণ করে না। তখন সময় আমি গেলাম তায়েফের ময়দানে। আমি তায়েফের ময়দানে যখন গেলাম, তায়েফের ময়দানে যাইয়া কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত যখন দিতে লাগলাম, তায়েফের মানুষেরা, তায়েফের ছোট ছোট বকাটে ছেলেরা তখন সময় আমাকে পাথর মারা শুরু করলো। আমাকে পাথর মারতে মারতে এমন অবস্থা করে দিয়েছে, আয়েশা গো, ওই তায়েফের ময়দানে আমাকে যে পাথর মেরেছিল, ওই পাথরের দাগগুলো এখনো আমি নবীর শরীরের মধ্যে বসে আছে। ভাইরা আমার, এই কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, কোরআনের সাথে যারা সম্পর্ক হবে, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায়, তার ইজ্জত সম্মানও বেড়ে যায়। বলতে পারেন কিভাবে? উদাহরণ বলতে গেলে বহু উদাহরণ বলা যায়। এই কোরআন কেমন ইজ্জতওয়ালা, এই কোরআন কেমন সম্মানওয়ালা, এই কোরআনের কত ইজ্জত, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়, এই কোরআনের দাম মহান আল্লাহ কেমন বাড়ায় দেন, কেমন বাড়ায় দেন। যেখানে সাধারণ একটা মার্কিন কাপড়, যেই কাপড়টা মানুষ মৃত্যু বরণ করলে মানুষের কাপন দাফন করার জন্য দেওয়া হয়, কয়জন মানুষ আছেন এই মার্কিন কাপড় দিয়া জামা বানাইছেন? কেউ আসেননি। কাপনের কাপড় দিয়ে কেউ পাঞ্জাবি বানায়, আর হুজুর এখন কেউ বানায়। এক দাদা মারা গেছে, মারা যাওয়ার পরে ওই মানুষটার কাপন দাফন দেওয়ার পরে অবশিষ্ট কিছু কাপড় রয়ে গেছে। এই কাপড় টাকার পরে নাতি একটা আছে, এটা মাদ্রাসায় পড়ে, তো মানুষে কয়, এক কাম কর, এই যে কাপনের কাপড় অবশিষ্ট রয়ে গেছে, এটা দিয়ে তুই একটা পাঞ্জাবি বানাইলা। কেউ কই, মা গো, আমার দাদার এটা দিয়ে দিছে কাপন দাপন গাদার তুইছে, আমি যদি এটা ফিন দিই আমার না গাদার তুই লাইব। এ তো ছোট মানুষ ধরায়। আরেকজনে কয়, এক কাজ কর, তুই যে মাদ্রাসাত পড়স, এই মাদ্রাসার মধ্যে একটা কোরআন শরীফ পড়স না, এই কোরআন শরীফের একটা কাবার, একটা গিলাপ বানাইলা। ভাইরা আমার, ওই সন্তান তখন সময় ওই কাপড়টাকে নিয়ে কোরআনের গিলাফ বানায় নিল, কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল। ভাইরা আমার, এই কাপড় কোরআনের সাথে লাগার থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই কাপড়ের কাপড়, মার্কিন কাপড়ের এত ইজ্জত আর এত সম্মান বেড়ে গেছে। ওই কাপড়টা যখন কোরআনের সাথে লেগে গেছে, আপনি যত বড়
পৃথিবীর বাদশাহ হন না কেন, আপনি যদি একজন ইমানদার হন, আপনি যদি একজন মুমিন হন, তখন সময় আপনার এত শ্রদ্ধা আর এত ভালোবাসা বেড়ে যাবে, এই অস্বল্প দামের কাপড়টা আপনি মুখে নিয়ে চুমা দিবেন। কথা বলেন ঠিক কিনা? কাপড় দাম না, গজ 40 টাকা 45 টাকা, আর কোরআন শরীফের জন্য যা দরকার 15-20 টাকার হলেই হবে। আচ্ছা বলেন তো, যারা 15-20 হাজার টাকা দিয়ে কুট বানায়, এই কুট মনে দিন 3 বার চুমা খায়? আপনার এলাকা চুমা খায়? আর হুজুর এখন আর মসজিদের মধ্যে যে কোরআনের সাথে যে গিলাফ লাগানো আছে, এই গিলাফটার দাম কয়েক হাজার। দুনিয়ার হাইসিয়তে এটার মূল্য তেমন না, 20 টাকা দিয়ে আপনার গিলাফ পাওয়া যায়, কিন্তু এটার এত সম্মান, এটার এত ইজ্জত, এটাকে মানুষ নিয়ে কোরআন শরীফের সাথে চমকায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, এই কোরআনের সাথে সম্পর্ক একটা সাধারণ কাঠের সম্পর্ক কেমন, কোরআনের সাথে লাগার কারণে তার ইজ্জত, কত সম্মান। আপনি হাজার হাজার লক্ষ টাকা দিয়ে বস কাঠ বানান, পালং বানান, এই পালঙ্গে আপনি কি প্রতিদিন 2-3 বার চুমকান? আরো জোরে কন। কিন্তু সাধারণ 200 থেকে 250-300 টাকা একটা রেহালের দাম, একটা রেহালের ইজ্জত, এত সম্মান বেড়ে যায়। আপনার ঘরের মধ্যে লক্ষ টাকার কাঠ আছে, ফার্নিচার আছে, আপনার ঘরের মধ্যে অনেক দামি বক্স কাঠ আছে, আপনার ঘরের মধ্যে অনেক দামি চেয়ার আছে, কিন্তু আপনি জীবনে কোনোদিন এগুলাকে চমকান না। কিন্তু সাধারণ 200 থেকে 250 টাকা দামের একটি কাঠ যখন রেহালে পরিণত হয়, ওই রেহাল যখন কোরআন রাখা হয়, এই কোরআনের তো ইজ্জত আর সম্মান বেড়ে যায়। মানুষের পা যদি কাঠের মধ্যে লাগে, রেহালের মধ্যে লাগে, সাথে সাথে তার টুটের মধ্যে চমকাওয়ার জন্য রেডি হয়ে যায়। তাহলে দেখেন, সাধারণ একটা রেহাল কাঠ তেমন দাম না, কিন্তু কোরআনের সাথে তার সম্পর্ক যখন হয়ে গেছে, তখন সময় এটার দামও বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মানুষের সাথে যখন কোরআনের সম্পর্ক হয়ে যায়, মানুষের দাম, মানুষের ইজ্জত, মানুষের সম্মানও বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম এমন অবস্থানে ছিলেন, তাদের ইজ্জত সম্মান ইসলাম গ্রহণ করার আগে ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে কোরআনের সাথে যখন তাদের সম্পর্ক হয়ে গেছে, মহান আল্লাহ তাদের ইজ্জত সম্মান আকাশচুম্বী করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে কাফির কুফার বেঈমান এমন নির্যাতন করেছে, কিন্তু আল্লাহর নবী এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআন দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে দাওয়াত দিলেন। মক্কার অলিতে গলিতে দাওয়াত দেওয়ার পরেও কাফের কুফার বেঈমানরা আল্লাহর নবীর কথা শুনে না। অনেকে গ্রহণ করে, কিন্তু অনেকে কোরআন গ্রহণ করে না। এই অবস্থা যখন মক্কা নগরীর মধ্যে গেল, আল্লাহর নবী তখন সময় মক্কা ছেড়ে দিয়ে তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিলেন, তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত দিতে লাগলেন। কিন্তু তায়েফের ময়দানে যাওয়ার পরে এই তায়েফের মানুষের লোকেরা, তায়েফের মানুষেরা আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নির্যাতন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীর আদরের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীর পেট মুবারক মেসেজ করে দিতেছেন,
যখন মেসেজ করে দেন, আল্লাহর নবীর আদরের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন পিঠের মধ্যে বসন্ত দাগ দেখা যায়, পিঠের মধ্যে ছোট ছোট বসন্তের দাগ। আল্লাহর নবীর পিঠ মোবারকে যখন বসন্তের দাগ দেখলেন, বসন্তের দাগ দেখার পরে আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী হে, আপনার পিঠের মধ্যে ছোট ছোট বসন্তের দাগ দেখা যায়, আপনার কি কোনো সময় বসন্ত হয়েছিল নাকি? এই কথা যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী সাথে সাথে দু চোখ দিয়ে জোর করে পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলেন, আয়েশা গো, তুমি কি বলো, আমার শরীরে বসন্ত হবে না? না ও আয়েশা শুনো, আমার শরীরে বসন্ত হবে দূরের কথা, আমার শরীরের মধ্যে, আমার পিঠ মোবারকের মধ্যে কোনোদিন মশা মাছি পর্যন্ত বসে নাই। আমার শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছিলেন। ও আয়েশা, তুমি যখন এই কথা বলছো, আমার তায়েফের কথা স্মরণ হয়ে গেছে। ও আয়েশা শুনো, আমি যখন মক্কা নগরীতে যখন আমি কোরআনের দাওয়াত দিই, কালেমার দাওয়াত দিই, মক্কার কোনো মানুষ তখন সব ইহুদি, মক্কার যত কাফের কুফার বেঈমান আছে, কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত গ্রহণ করে না। তখন সময় আমি গেলাম তায়েফের ময়দানে। আমি তায়েফের ময়দানে যখন গেলাম, তায়েফের ময়দানে যাইয়া কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত যখন দিতে লাগলাম, তায়েফের মানুষেরা, তায়েফের ছোট ছোট বকাটে ছেলেরা তখন সময় আমাকে পাথর মারা শুরু করলো। আমাকে পাথর মারতে মারতে এমন অবস্থা করে দিয়েছে, আয়েশা গো, ওই তায়েফের ময়দানে আমাকে যে পাথর মেরেছিল, ওই পাথরের দাগগুলো এখনো আমি নবীর শরীরের মধ্যে বসে আছে।